সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা তার উপরে দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আজকে আমি আপনাদের সামনে কি বিষয়ে আলোচনা করব। আপনারা ইতিপূর্বে জেনেছেন বা শুনেছেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তিনি যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদ তৈরি করা। আর আপনারা সেটাও জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদ কুবা। মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে মসজিদ কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেখান দিয়ে আসার পথে এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেখান থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আরেকটি মসজিদ প্রতিষ্ঠা করলেন। সেই মসজিদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে ইসলামের বাণীটা ছড়িয়ে দিয়েছেন। সেই মসজিদে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বড় বড় যারা পৃথিবী শাসন করেছেন, বড় বড় শাসকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে তৈরি করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে বিভিন্ন প্রান্তে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই মসজিদগুলোই সাহাবী, তাবেঈ, তার পরবর্তী যুগে ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে ইসলামের মূল বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। মসজিদ ছিল মুসলিমদের ইসলাম শিক্ষার মূল প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমাদের মসজিদগুলো আমাদের ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা শুধুমাত্র মসজিদগুলোকে মনে করি আমার 5 ওয়াক্ত সালাত আদায় করার জায়গা, অথবা কেউ কেউ এমন মনে করেন মসজিদ হচ্ছে আমার সমাজের বড়াই করার মতো একটা জায়গা। দেখবেন এখন বর্তমানে প্রত্যেক বাড়ির সামনে সামনে মসজিদ আছে এবং প্রত্যেক যাদের বাড়ির সামনে মসজিদ আছে তারা সেই মসজিদ নিয়ে বড়াই করেন। কার থেকে কে সুন্দর, কে বড় মসজিদ তৈরি করতে পারবেন সেটা নিয়ে বড়াই করেন। অথচ মসজিদ প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। মসজিদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মসজিদগুলোকে আবাদ করা, এখান থেকে দ্বীনের বক্তব্যগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেয়া। এখানে হবে ইসলামের মূল আসর। কিন্তু আজকে মসজিদগুলো হয়ে গিয়েছে আমাদের বড়াই করার জায়গা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদ নিয়ে মানুষ বড়াই না করবে, মসজিদ নিয়ে গর্ব করবে যে আমার মসজিদ এত সুন্দর, আমার মসজিদ এইরকম। বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রত্যেক বাড়ির সামনে মসজিদ এবং সেটা নিয়ে বড়াই করে। অথচ এলাকা ভিত্তিক অনেক মুসল্লি থাকা সত্ত্বেও মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুসল্লিদের সংকট, এটার মূল কারণ হচ্ছে আমরা মসজিদকে মনে করি যে আমার বড়াইয়ের জায়গা, আমার অহংকারের জায়গা, আমার বাড়ির সামনে মসজিদ আছে। কিন্তু মসজিদ কিন্তু বড়াই অহংকারের জায়গা নয়। মসজিদ হচ্ছে দ্বীন শিক্ষার মূল জায়গা, দ্বীন প্রচারের মূল জায়গা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, إنما يعمر مساجد الله من آمن بالله
آياته إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر মসজিদগুলো আবাদ করবেন তারা যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখেন। মসজিদ আবাদ করবেন তারা যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখেন। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যারা মসজিদে আসেন তাদের মধ্যে ঈমানের বিষয়গুলো তাদের মধ্যে রয়েছে, আর যারা মসজিদে আসেন না, মসজিদের সাথে তাদের সম্পর্ক নেই, তারা দিন দিন ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। এই আয়াতের মূল বক্তব্য এটাই, মসজিদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের এই জায়গায় আপনাদের যাদের মাইকের মাধ্যমে আওয়াজগুলো আপনাদের যাদের কানে পৌঁছে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, এই রকম একটা জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া হয় না। কত মানুষ যাচ্ছে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারা পারছে না। কিন্তু আপনাদের বড় সৌভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা এত সুন্দর একটা মসজিদ দিয়েছেন যেটা কল্পনার বাহিরে। সেই মসজিদকে যদি আপনারা আবাদ না করেন, এই মসজিদ কিন্তু আপনাদের বিপদের কারণ হতে পারে। মসজিদ আপনাদের বিপদের কারণ হতে পারে। মা বোনেরা যারা আছেন, যাদের কাছে আমাদের বক্তব্যগুলো পৌঁছে যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের স্বামীদেরকে, আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠানোর ব্যাপারে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা এটাও জানেন আমাদের এই মসজিদে হয়তো কিছুদিনের মধ্যেই মহিলাদের জন্য জায়গার মসজিদে সালাত আদায়ের ব্যবস্থা করা হবে। আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে জুমার সালাতে মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য। যারা বাহিরে গিয়েছেন, আমাদের এই অঞ্চল বিশেষ করে ফেনী নোয়াখালী অঞ্চলের মানুষ প্রবাসে থাকার কারণে, মানে সৌদি আরব, আরব আমিরাত, দুবাই অর্থাৎ মিডল ইস্টের দেশগুলোতে থাকার কারণে তাদের কাছে একটা জিনিস প্রকাশিত হয়েছে, বা তাদের কাছে একটা জিনিস তারা জানতে পেরেছে, ওই সব দেশে মহিলাদের জন্য মসজিদে সলাতের জায়গা আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত ছোট মসজিদ হোক না কেন, একটা অংশ মহিলাদের জন্য রয়েছে। কিন্তু আমাদের ফেনী শহরে আপনি যান, ফেনী শহরে গেলে আপনি কোনো কারণে হয়তো আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে বাজারে গিয়েছেন, ফেনীতে গিয়েছেন, আপনি সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, সলাৎ পড়ার মতো কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। আপনি মসজিদ থেকে সলাৎ আদায় করে বের হয়েছেন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার মা সলাৎ ছাড়া রাস্তায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদ দিয়েছেন এই মসজিদকে আবাদ করার জন্য। আপনাদের যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহকে সত্যিকার অর্থে আপনারা লালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের প্রত্যাশা করেন, কিয়ামতের দিবসকে আপনারা ভয় করেন, আপনারা সবাই এই মসজিদকে মনে প্রাণে আপনাদের ঘর হিসাবে আপনারা আবাদ করার জন্য চেষ্টা করবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বক্তব্য আমরা পৌঁছে দিলাম। সম্মানিত ভাইয়েরা, যারা মসজিদ আবাদ করবেন তাদের জন্য বিশেষ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম ফজিলত হচ্ছে, পৃথিবীতে যত জায়গা আছে এই জায়গাসমূহের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে মন্দ জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাজার। কিন্তু আজকে বাজারে যত মানুষ আছে, বাজারে মানুষ বেহুদা কাজে ঘোরাঘুরি করে, একবার কোনো কাজ নাই, কাজ ছাড়াই ঘোরাঘুরি করে। কিন্তু মসজিদে আজান হয়ে গিয়েছে, মসজিদ থেকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা শোনার পরেও তিনি মসজিদে আসাকে প্রয়োজন মনে করেন না। সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে, সেই জায়গায় তিনি আসাকে প্রয়োজন মনে করেন না। তার প্রিয় জায়গা যেটাকে শয়তান তার জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে, সেটার জন্য তিনি খুবই পাগল, খুবই উৎসুক। এটা দ্বারা বোঝা যায়
যে আসলে সে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। প্রিয় ভাইয়েরা, আমরা শুধু আল্লাহর ভালোবাসা মুখে মুখে দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালো যদি বাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বস্তুগুলোর প্রতি আপনি সম্মান দেখাবেন না? অবশ্যই দেখাতে হবে। এজন্য আপনারা অনেকেই লাইলি মজনুর প্রেমের কাহিনী শুনেছেন। এটা একটা হারাম প্রেমের কাহিনী। প্রেম কখনো, বিবাহ বহির্ভূত প্রেম কখনো হালাল হতে পারে না। কিন্তু আমাদের দেশের নাটক সিনেমার মধ্যে প্রেমকে হালাল প্রেম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এই ঘটনাটা এই জন্য বলছি যে এখান থেকে একটা শিক্ষা আছে। একজন কবি বলছেন, কুল্লু ইয়াদদাই আন্নাহু মুহিব্বুল লাইলা, প্রত্যেকেই মনে করে সে লাইলাকে ভালোবাসে, প্রত্যেকে লাইলাকে ভালোবাসে, এটা তার দাবি। লাইলা তার মজনুকে ভালোবাসার পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা? বলছে, তুমি যদি সত্যিকার আমার মজনু হয়ে থাকো, আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে তোমার জিহ্বাটা কেটে আমার সামনে দাও। কিন্তু সবাই পরীক্ষার মধ্যে ফেল। একদিন এক মজনু এসে বলল যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে জিহ্বা দাও। তখন সে তার জিহ্বা বের করে দিয়েছে, বলছে জিহ্বা তুমি কেটে নিয়ে যাও। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়ার আপনার প্রত্যাশা হয়, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের জায়গাগুলোকে আপনি সম্মান করবেন। এটাই হচ্ছে ঈমানের দাবি। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো না বেশি শুধু মুখে মুখে দাবি করেন, তাহলে এই মুখে মুখে দাবির মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবেন না, কখনো পাবেন না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল মাসাজিদি আওতাদান ওয়াল মালায়েকাতু জুলাসাউহুম, মসজিদের এমন কিছু নিয়মিত মুসল্লি আছে যারা নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ে, নিয়মিত মসজিদে আসে। ওয়াল মালায়েকাতু জুলাসাউহুম, তাদের সাথী হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতারা তাদের বন্ধু হয়ে যায়। আমরা অনেকেই ভালো মানুষের বন্ধুত্ব করতে চাই। মনে করেন একজন মানুষের টাকা পয়সা আছে, একটু বাড়ি গাড়ি আছে, সমাজে তার একটা মর্যাদা আছে, সবাই চায় তার সাথে একটু বন্ধুত্ব করতে। এটা দুনিয়াবী মানুষের একটা স্বভাব। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নিয়মিত মসজিদে এসে সালাত আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মালায়েকাতু জুলাসাউহুম, তাদের বন্ধু হয় ফেরেশতারা, তাদের সাথী হয় ফেরেশতারা। ইন গাবু ইফতাকিদুনহুম, যখন তারা কোনো কারণে মসজিদে না আসে, তখন ফেরেশতারা তাদেরকে খুঁজতে থাকে, আমার এই বন্ধু কোথায় গেল, মসজিদে আসলো না কেন? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনাকে খুঁজে যে আমার এই বন্ধু কোথায় গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন মারিদু আদুহু, যদি তারা অসুস্থ হয়ে যায়, শুনতে পারে ফেরেশতারা অসুস্থ, ফেরেশতারা তার বাড়িতে চলে যায় তাকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনি না? আমরা তো জানি না ফেরেশতারা গিয়েছে কিনা। আপনার হয়তো এই অসুস্থতার মধ্যে আমরা চাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে আমাকে দেখে যাক। কোনো কারণে কেউ যদি না আসে, দেখতে না আসে, তখন বলে যে আমার এরকম একটা রোগ হইল, আমার মামা দেখতে আসে নাই, আমার কাকা দেখতে আসে নাই, তখন খুব তাদের প্রতি খুব জানে। কিন্তু আপনার যখন অসুস্থ, আপনি নিয়মিত মসজিদে সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আপনার বাড়িতে গিয়ে আপনার সেবা শুশ্রূষার জন্য চলে যান। ওয়াইন কানু ফি হাজাতিন আ'ানুহুম, আর তাদের যখন সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে সাহায্য করে। আমরা এই সাহায্যগুলো, যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, তারা এই সাহায্যগুলো উপলব্ধি করতে পারেন। যারা সত্যিকার ঈমান রাখেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যগুলো নিজ চোখে তারা দেখতে পান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন না বা কোনো রকম, তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের সাহায্য, ফেরেশতাদের সেবা শুশ্রূষা, এগুলো তারা নিজ চোখে দেখতে পান না। আমাদের অনেক ভাইয়ের গল্প এমন আছেন যাদের ব্যাপারে আমরা জানি বিপদে পড়েছে, তার অনেক টাকার প্রয়োজন, তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি জানেন আমার এই বিপদ থেকে আমি কীভাবে উদ্ধার হব।
একবার বলতে গেলে তিনি এমন দোয়া করতেছেন, আল্লাহ আমি যেন ঘুম থেকে উঠে দেখি যে আমার খাটের নিচে 3 লাখ টাকা পড়ে আছে, এইরকম দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইয়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, অল্প কয়েকদিনের মধ্যেই তার পুরো সমস্যাটা সমাধান করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে। এটা শুধুমাত্র যারা কাদের ব্যাপারে বললাম এই কথাগুলো? যারা মসজিদের নিয়মিত মুসল্লি। আমি আবারও আপনাদের হাদিসটা বলছি, যারা মসজিদের নিয়মিত মুসল্লি তাদের বন্ধু হয় ফেরেশতারা। তারা যখন কোনো কারণে মসজিদে অনুপস্থিত হন তাদেরকে ফেরেশতারা খুঁজতে থাকেন। তারা যখন অসুস্থ হয়ে যান তাদেরকে সেবা শুশ্রূষার জন্য চলে যান। তাদের যখন কোনো প্রয়োজন হয় ফেরেশতারা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চলে যান। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিসের মধ্যে আরেকটু বর্ণনা তিনি নিয়ে এসেছেন, ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরগুলো হচ্ছে মসজিদ। আমাদের ঘর, আমাদের বাড়ি, যেটা আমি নিজ হাতে তৈরি করেছি, এটা আমাদের ঘর। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ঘর আছে। বাইতুল্লাহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, ঠিক মসজিদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর হিসেবে আখ্যা দিয়েছেন। ওয়া ইন্না হাক্কান আলাল্লাহি আন ইয়াকরিমা আয-যায়ির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ওয়াজিব হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় তাদেরকে সম্মান করা যারা মসজিদ জিয়ারত করার জন্য, মসজিদে সালাত আদায় করার জন্য আসেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে যারা নিয়মিত আসেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে সম্মান করা। আল্লাহর উপরে কোনো কিছু নিজের উপর ওয়াজিব করার কোনো প্রয়োজন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো বিধিবিধান নাই। আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষদের উপরে জুলুম করে, পৃথিবীর মানুষ এই কথা বলার কোনো অধিকার নেই যে আল্লাহ আপনি আমার উপরে কেন জুলুম করেছেন। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর ওয়াজিব করে নেন তাদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম কেরাম, প্রিয় এলাকাবাসী, মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা এই মসজিদকে সম্মান করেন। এই মসজিদের সাথে আপনাদের অন্তরগুলোকে লাগিয়ে রাখুন, দেখবেন ইনশাআল্লাহ শান্তি পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ায় ছায়া দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দিবেন। সেদিন আর কোনো ছায়া নেই। আপনারা জানেন কিয়ামতের ময়দানে মানুষের কতটুকু মাথার, সূর্য কতটুকু উপরে থাকবে? হাদিসের মধ্যে এসেছে 1 মাইল উপরে থাকবে। 1 মাইল উপরে সূর্য থাকবে। বর্তমানে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে হওয়া সত্ত্বেও আমরা 5 থেকে 7টা ছাদের নিচে বসেও ফ্যান চলতেছে, এসি চলতেছে, এরপর আমাদের গরম লাগে। যদি আমাদের 1 মাইল উপরে সূর্য হয় তাহলে আমাদের অবস্থা কেমন হতে পারে? একটু উপলব্ধি করেন তো কেমন হতে পারে অবস্থা। সেদিন একটা ছায়া আছে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া। সেই ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে, 7 শ্রেণীর বান্দাদেরকে ছায়া দিবেন। তাদের মধ্যে 1 শ্রেণী হচ্ছে যারা 1 সালাত আদায় করার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকার মানে কি? আল ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, 1 সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। 1 সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আপনি সেই ভয়াবহ সূর্যের উত্তাপ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পেয়ে যাবেন যদি আপনি মসজিদের সাথে আপনার অন্তরটা লেগে যায়। প্রিয় ভাইয়েরা, তাই আমরা এই মসজিদের হকগুলোকে আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং মসজিদ যেন শুধুমাত্র সালাতের জায়গা না হয়, এখান থেকে যেন আমার দিন শিক্ষা হয়। দিন শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটা ওয়াজ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক একটা ওয়াজ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে জুমার খুতবা, বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
একটা সূরা নাযিল করেছেন সূরা জুমা। ওই সূরার ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, এই কথা যখন বলে, তাফসীরের মধ্যে এসেছে যখন ঈমানদারদেরকে বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার অন্তরের মধ্যে ঈমান আছে, তখন তার অন্তরটা বিগলিত হয়ে যায়। অন্তরটা কি হয়ে যায়? বিগলিত হয়ে যায় যে আল্লাহ আমাকে ডেকেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হচ্ছে, ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, আল্লাহর কোরআন যখন উপস্থাপন করা হয়, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, অন্তরগুলো কেঁপে উঠে, তাদের ঈমানটা বেড়ে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলার পরে যার অন্তরের মধ্যে ঈমান আছে তার ঈমানটা বেড়ে যায়। তিনি তখন যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকেন, তখন তিনি বলবেন লাব্বাইকা ইয়া আল্লাহ, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমি আপনার আহ্বানে সাড়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে ছুটে যাও, দ্রুত ছুটে যাও। ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্যকে স্টপ করে দাও। যখন জুমার আজান হয়ে যায়, তখন ব্যবসা বাণিজ্য করা হারাম। ব্যবসা বাণিজ্য করা হারাম। আপনি হয়তো মনে করছেন আপনি হালাল ইনকাম করছেন, জুমার আজানের পরে আপনি যদি দোকানের মধ্যে মধু বিক্রি করেন, মধুর একটা সুন্নাহ প্রদত্ত একটা শিফা, এই মধু বিক্রি করেন, দুধ বিক্রি করেন, একবারে হালাল পণ্য বিক্রি করছেন, কিন্তু আপনার পকেটে যে ইনকামটা ঢুকছে এই ইনকামটা টাটকা হারাম, একদম টাটকা হারাম। জুমার আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা সম্পূর্ণরূপে হারাম। এরপরে যারা জুমার আজান শোনার পরে ঘরের মধ্যে বসে থাকেন, আপনার মনে করেন পুকুরে, আমরা এমনও জায়গায় গেছি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, এদিকে ইমাম সাহেব খুতবা দাঁড়ায় গেছে, আর মসজিদের পুকুরের মধ্যে আল্লাহর বান্দারা সবাই গল্প করে করে গোসল করতেছে। আমি এক জায়গায় এরকম গেছি, যাওয়ার পরে খুতবায় দাঁড়ালাম, দাঁড়ানোর সাথে সাথে দেখি যে অনেকজন মুসল্লি এসে পুকুরের মধ্যে গোসল করতেছে। খুতবার এই জায়গা থেকে দেখা যাচ্ছে তারা গোসল করতেছে। যখন আলোচনা করলাম, অনেকের মনে কষ্ট যে হুজুরে আমাদেরকে এভাবে করে কথা বলছেন, কিন্তু বিশ্বাস করেন জুমার আজান হয়ে যাওয়ার পরে যাবতীয় কাজকর্ম সব বন্ধ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে ছুটে যাও। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেককে প্রশ্ন করছেন, কত গুরুত্বপূর্ণ কাজ জুমার খুতবায় চলে যাওয়া, যদি তোমরা জানতে। প্রিয় ভাইয়েরা, তাই আমরা অনেকেই এই জুমার দিনকে মনে করি যে সাপ্তাহিক ছুটির দিন। এই জন্য দেখবেন আমাদের দেশে বিয়া শাদী যা আছে সবগুলোকে শুক্রবারে এসে ফেলায়। কিরে ভাই, আপনার বিয়ে দিনে করতে হবে এরকম তো সত্য নাই, আপনি রাতে করেন প্রয়োজনে। আপনি শুক্রবারের দিনকে কেন নির্ধারণ করলেন? বুঝলাম বন্ধের দিন, বিয়ে তো আপনি জীবনে একবার করেন বা একবার দুইবার তিনবার করেন, আপনি একটা ডেট ছুটি মুক্ত থাকেন, মানে আপনি বন্ধ নেন, জুমার দিনের মতো এত গুরুত্বপূর্ণ দিন কেন আপনি নষ্ট করবেন? আর যারা বিয়ের দাওয়াত পান তারা সবাই আল্লাহ দিলে জুমাকে ওই দিন বরবাদ করে দেন। প্রতিমধ্যে তারা গিয়ে কোনোরকম ইমামের সাথে জুমার ফরজটা ধরেন। এই জুমার ফরজ ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে ফরজ করে দেন নাই। আপনার কোনটা ইম্পর্টেন্ট, দাওয়াত খাওয়া ইম্পর্টেন্ট না জুমা ইম্পর্টেন্ট? আসলে সুবহানাল্লাহ, যারা সত্যিকার ইমানদার তারা এটা উপলব্ধি করতে পারেন যে আমার দাওয়াত থেকেও জুমাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কাছে সব বাদ, জুমের সালাত প্রয়োজনে জোহরের নামাজ পড়ে নিব, যারা নামাজ পড়েন আর কি,
প্রয়োজনে জোহরের নামাজ পড়ে নিব, তারপরে দাওয়াত মিস করা যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি এরকম হয় যে আপনাকে জুমা মিস করে দাওয়াতে যেতে হবে বা জুমার খুতবা আপনি শুনতে পারবেন না, তাহলে আপনার এই দাওয়াতে যাওয়ার প্রয়োজন নেই। এই দাওয়াত আপনার জন্য এত ইম্পর্টেন্ট কিছু নয়। আপনি দাওয়াতে যান, দাওয়াতে যেতে নিষেধ করছিলেন, আপনি দাওয়াতে যান, জুমার সালাত যথাযথভাবে আদায় করে, জুমার হক আদায় করে আপনি দাওয়াতে চলে যান, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা মসজিদকে মসজিদের মতো করে গুরুত্ব দিই। মসজিদে আসার অনেকগুলো ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো আমি আপনাদের সামনে দু একটা ফজিলত আলোচনা করে আমরা জুমার খুতবা শেষ করব, যেহেতু জুমার খুতবার সময় কম। দেখেন, মসজিদে আসার কত ফজিলত, এই ফজিলতগুলো থেকে আমরা বঞ্চিত। আমরা এই ফজিলত তখন উপলব্ধি করতে পারবো যখন কবরে চলে যাব। এর আগে আমরা উপলব্ধি করতে পারবো না। আমরা দুনিয়াতে আমরা ইনস্ট্যান্ট বিশ্বাসী, মানে নগদে বিশ্বাসী। নগদ দেন, মাল নেন, বাকিতে আমরা বিশ্বাসী না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা আমাদের জন্য বাকিতে রেখেছেন। মানে আমরা এখন বর্তমানে পুঁজি করব, পুঁজি মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুঁজিগুলো দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। এই দুনিয়াতে আমরা বাকি জান্নাতটা আমরা বাকিতে ক্রয় করে নিতে হবে, অর্থাৎ দুনিয়াতে পুঁজি সংগ্রহ করে আখিরাতে কি জান্নাতটা ক্রয় করে নিতে হবে। এর জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হবে। আর কষ্টগুলো এমন কষ্ট না যেটা আমরা পারবো না, সহজ কষ্ট। আচ্ছা, মনে করেন তো জুমার দিন এমনিতে বন্ধ থাকে, আপনার বাড়িতে কাজ কি? হয় শুয়ে আছেন, না হয় বসে আছেন, না হয় পুকুরের মধ্যে যাই ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করতেছেন, না হয় গল্প করতেছেন, দোকানে বসে বসে চা খাচ্ছেন। এটা ছাড়া আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। বিয়ে থাকলে বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি, এটা ছাড়া আর কোনো কাজ নাই। একদম বেহুদা সময় নষ্ট হয়। আর এই বেহুদা সময়টাকে আপনি যদি একটু কাজে লাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাড়ি থেকে উযু করল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাওয়ার জন্য, অর্থাৎ মসজিদে যাওয়ার জন্য তিনি হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে গেলেন, লিয়াকদিয়া ফরিদাতুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ সমূহের মধ্যে কোনো একটা ফরজ আদায় করার জন্য, মানে মসজিদে আসছেন তিনি ফরজ সালাত আদায় করার জন্য। কানাত খুতুওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু খাতিআতান ওয়া উখরা তারফাউ দারাজা, তিনি আসার সময় আসতে যতগুলো কদম ফেলছেন, একবারে খাস বাংলায় বলতে গেলে যতগুলো ফালাইছেন, প্রত্যেক পায়ে আল্লাহ রাব্বুল আলামিন এক পা উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন, এবং আরেক পা যখন রাখেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যেই আমল তোমাদের গুনাহ মুছে দিবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে? আমরা মনে করি যে আমাদের শুধু দুনিয়াতে মর্যাদা দরকার, আখিরাতে মর্যাদা দরকার নাই। দুনিয়াতে আপনি যতই চেষ্টা করেন 50-60 বছরের মর্যাদা, ঠিক না? এর বেশি মর্যাদা আপনি করতে পারবেন? মৃত্যুর পরে শেষ। যারা সরকারি চাকরি করেন, বড় অফিসার, তাদের সম্মান ততদিন যতদিন চাকরি আছে, চাকরি শেষ আর কেউ তাকে ওইভাবে করে মূল্যায় না, তাকে আর দাম দেয় না। কিন্তু আপনি এমন একটা সম্মান ক্রয় করছেন যে সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমলের কথা তোমাদেরকে বলে দিব না যেই আমল তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা আল মাসাজিদ, তোমরা কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ উযু করবে। মানে শীতের দিন উযু করতে কষ্ট হচ্ছে, তারপরে আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করবেন। এই হাদিস দ্বারা অনেকে বলেছেন ঠান্ডা পানি দিয়ে উযু করা কষ্টের মধ্যে। আর অধিক পায়ে মসজিদে যাওয়া, মানে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। আর এই মর্যাদা হতে পারে দুনিয়াতে, হতে পারে আখিরাতে, দুটো জায়গায় হতে পারে।
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন, নাদাহু জিবরিল, তিনি জিবরিলকে ডাকেন। তখন জিবরিলকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাআহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর জন্য মসজিদে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেলেছেন, আর জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসতে শুরু করেন। জিবরিল আকাশের যত ফেরেশতা আছে সবাইকে ডাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করে দেন, আখিরাতে তার জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা হাদিস, বিশেষ করে জুমার দিনের ফজিলত। আমরা জুমার দিনকে মনে করি যে আমার বাপকে দেখছি মসজিদে আসতে, আমি এই জন্য মসজিদে আসি। এই হচ্ছে আমাদের জুমার দিনের ধারণা। বাপকে দেখছি মসজিদে আসতে, দাদাকে দেখছি মসজিদে আসতে, এই জন্য আমি মসজিদে আসা। কিন্তু জুমার দিন মসজিদে আসার মূল টার্গেট হচ্ছে এই যে আলোচনা হবে, সেই আলোচনা থেকে আমি আমার ঈমানকে পুনরাবৃত্তি করব, ঈমানকে নতুন করব। এটা হচ্ছে জুমার দিনের খুতবা শোনার মূল উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াগতাসালা, আরেকজনকে গোসল করালো, অর্থাৎ গোসলের ব্যাপারে উদ্বুদ্ধ করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, তিনি মসজিদে আগে আগে আসলেন, মসজিদে আগে আগে আসলেন, আরেকজনকে আগে আগে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন, মানে মসজিদে চলো আগে আগে। এই তাবকির বলতে কখন বোঝায়? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, তাবকির আগে আগে আসা বলতে কি বোঝায়? এটা বোঝায় সূর্য ওঠার পর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য ওঠার পর থেকে শুরু হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে গেলেন, একদিন গিয়ে দেখলেন যে তিনজন মসজিদে অলরেডি চলে এসেছে। তিনি আফসোস করে বললেন, আজকে আমি 4 নাম্বার হয়ে গেলাম, আজকে আমি 4 নাম্বার হয়ে গেলাম। আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে মসজিদে দেরি করে আসা। এটা একবার আমাদের কমন, সব বাঙালিদের স্বভাব। এবং আসলেও কিছু বাঙালিদের স্বভাব থাকে মসজিদে এসে কথা বলা। তাদের স্বভাব এমন, জুমার মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, পাশের মুসল্লির সাথে বসে বসে কথা বলেন। এই একটা স্বভাব আমাদের বাঙালিদের মধ্যে ঢুকে গেছে। এই স্বভাব থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা এই স্বভাবটা যখন হজ উমরায় যায়, হজ উমরা যাওয়ার পরে আমাদের এই স্বভাবটা থেকে যায়। তখন কি হয়? একবারে চিন্তা করেন আগে আগে আজকে মসজিদে চলে যাবেন। আগে আগে বলতে কয়টায়? তিনি চিন্তা করছেন যে 11:30টার মধ্যে মসজিদে যাবেন। 11:30টা মসজিদে যাওয়ার পরে দেখেন যে মসজিদে বসার মতো কোনো জায়গা নেই, পুরো মসজিদ ভরে গিয়েছে। হয়তো তাকে বাইরে কোথাও বসতে হবে, কারণ তার আগে 10টার মধ্যে মসজিদ ব্লক হয়ে যায়। আমাদের টার্গেট হচ্ছে আগ বলতে আমরা বুঝি যে মোটামুটি ইমাম সাহেব খুতবা শুরু করার আগে চলে যাব। কিন্তু তারও আগে আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, আপনারা দেখেছেন 10টা 10:30টার মধ্যে মসজিদ মোটামুটি বলতে গেলে ব্লক হয়ে যায়, মসজিদে আর জায়গা থাকে না বসার মতো। অনেকে তো এমনও আছেন যারা মসজিদে যান, ইমাম সাহেব খুতবা শুরু করবেন, এমন সময় যান, গিয়ে তখন তিনি এমন রোদের মধ্যে বসেন যে তিনি হয়তো এখানে আর সবর করতে পারতেছেন না, কষ্টে তিনি শেষ হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এই যদি হয় আমাদের মসজিদে আসার ধারণা, তাহলে আমরা সত্যিকার অর্থে জুমার দিনকে আমরা মর্যাদা দিতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, অপরকে গোসল করার ব্যাপারে উদ্বুদ্ধ করে, আগে আগে আসেন, আগে আগে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করে, ওয়ামাশা ওয়ালা বিয়ারকুব, তিনি হেঁটে মসজিদে আসেন, গাড়িতে উঠেন না, গাড়িতে উঠেন না, গাড়ি ঘোড়া উট কিছুতে ছুড়ে আসেন না, তিনি হেঁটেই মসজিদে আসেন। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হয়ে বসেন। অনেকে টার্গেট থাকে মসজিদে আসবে সবার সাথে, সবার শেষে, আর মসজিদ থেকে চলে যাবেন সবার আগে। এরকম কিছু টার্গেটের মুসল্লি থাকেন। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, যারা মসজিদে এসে দূরে বসেন তারা জান্নাতে যেতেও দেরি হয়ে যাবে। জান্নাতে যেতেও, এখানে যদি রিলিফ দেয়, এই রানীরহাট বাজারে যদি রিলিফ দেয়, রিলিফের জন্য আমাদের দেশের মানুষ কাড়াকাড়ি করে না? সবার চিন্তা থাকে যে আমি সবার আগে নেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিলিফ দিচ্ছেন। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হয়ে বসবে।
আল্লাহ রাব্বুল আলামিন রিলিফ দিচ্ছে, আর তিনি রিলিফ থেকে একবার পিছনে বারান্দায় গিয়ে বসেন যাতে করে সবার আগে মসজিদ থেকে চলে যেতে পারে। অথচ মসজিদের আদব হচ্ছে মসজিদে আসবেন সবার আগে, বের হবেন সবার শেষে। এটা হচ্ছে মসজিদের একটা আদব। আর বাজারে যাওয়ার ক্ষেত্রে আদব মানে বাজারের আদব হচ্ছে যাবেন সবার শেষে, আসবেন সবার আগে, উল্টো। কিন্তু হয়ে গেছে আমাদের পুরোটা উল্টা প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের নিকটবর্তী হয়ে বসবেন, ফাস্তামা, ইমামের কথা মনোযোগের সাথে শুনবেন, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজ করেনি। অনর্থক কাজ বলতে কি বোঝায়? মসজিদে এসে মোবাইল টিপাটিপি করা, পাশের মুসল্লির সাথে কথা বলা, অযথা কাউকে কষ্ট দেয়া। বিশেষ করে অনেকে আছেন দেরি করে আসেন, দেরি করে এসে সবাই শেষে এসে, তিনি হয়তো মসজিদের সভাপতি সেক্রেটারি, তার একটা ভাব আছে, তিনি মসজিদে সবাই শেষে এসে একবার মুসল্লিদেরকে ফাঁক করে করে সবার আগে চলে আসেন। আবার এসি মসজিদগুলোতে এমন সমস্যা দেখা যায় যেগুলোর মধ্যে এসি আছে, এসি মসজিদগুলোতে ভিতরে যারা প্রবেশ করেন তারা মোটামুটি তারা আগে ভাগে চলে আসছেন এসিতে বসার জন্য। এরপরে শেষের দিকে যারা আসেন তারা এসে, এখন বাইরে তো গরম, তিনি এসিতে ঢুকে যান, ঢুকে কোনো রকম মুসল্লিদেরকে ফাঁকা টাকা করে জায়গা পেলে কোনো রকম একটু যদি বসার মতো জায়গা পেয়ে ওইখানে বসে যান। এটা একটা জুমার দিনের অনর্থক কাজ। এই অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতি আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার এই আমলগুলো যদি কেউ করে জুমার দিনে, তাহলে তিনি মসজিদে আসছে, যতগুলো পদক্ষেপ ফেলেছেন, যতগুলো কদম তিনি দিয়েছেন, প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব দিয়ে দিবেন, এবং 1 বছর কিয়াম করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কত বিরাট প্রতিদান। আর আমরা অনর্থক কাজ করে মসজিদে সেটা শেষ করে দিই। কোনো দরকার নাই, মোবাইল বের করে একটু জাস্ট লাইট জ্বালায় আবার বন্ধ করে দিয়েছে, কি দরকার? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনি অনর্থক কাজ করে জুমার ফজিলতটা নষ্ট করে দিলেন। আপনি সারাদিন কথা বলেন বাইরে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মসজিদে জুমার খুতবা চলাকালীন সময় যদি একটা কথা বলেন, আপনার জুমার প্রতিদানটা আপনি নষ্ট করে দিয়েছেন। এই কাজ যেন কোনো আল্লাহর বান্দা আজকে থেকে আর না করেন। আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমরা আর এই কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি।